আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের পুরাতন ক্ষয় নদীতে। আপনারা জানেন যে এই নদীর বর্জ্য পরিষ্কারের আজকে 118তম দিন আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আজকে আমরা ড্রেজিংয়ের কাজ চালাচ্ছি। নদীর মধ্যখান থেকে আমরা খনন কাজ শুরু করছি। আপনারা জানেন যে এই নদীতে গত 40 বছর যাবৎ যে প্লাস্টিকের যে বর্জ্যগুলো ছিল এবং পলিথিনগুলো ছিল এগুলো অপসারণ করছি আমরা। এই যে একটা ব্রিজ আছে, আর একটা ব্রিজ হচ্ছে আপনার কাকবালা রোড। এই ব্রিজে প্রায় 19 ফিট পর্যন্ত পলিথিন ছিল। পুরা নদীতেই 7 ফিট 8 ফিট করে ছিল। এগুলো আমরা ব্যারিস্টার সুমন এমপি মহোদয় শপথ নেওয়ার পরপরই সংসদে আমাদেরকে ফোন দিলেন। আমরা বর্জ্য, তারপরে এই যে কচুরির প্রাণা, এগুলা পরিষ্কার করে আজকে 118তম দিনে, এবং এই টাকাগুলো সম্পূর্ণ ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে আমরা কাজগুলো করে যাচ্ছি। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সোনারঘাট মধ্যবাজারের প্রাণকেন্দ্র। আপনার এই যে একটা ওয়াকওয়ের কাজও আমরা নির্মাণ করেছি। তারপরে পিছনের দিক দিয়ে জিপিআই স্কুল, যেটার স্টুডেন্ট ব্যারিস্টার সুমন এমপি মহোদয়। এখানেও আমরা একটা ওয়াকওয়ের কাজ কমপ্লিট করে ফেলছি ইতিমধ্যে। তো এইভাবে কাজগুলো চলছে এবং আমরা বিশ্বাস করি গত 40 বছর যে উন্নয়ন কর্মকাণ্ড সোনারঘাট মধ্যপুরে সাধিত হয় নাই, ব্যারিস্টার এমপি মহোদয়ের হাত ধরেই এই কাজগুলো সম্পাদিত হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে গত 40 বছরে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। একজন হচ্ছেন সদ্য বিদায়ী, যিনি ব্যারিস্টার সুমন 1,53,000 ফুটে ব্যবধানে ওনাকে হারিয়ে উনি এমপি হয়েছেন। উনি হচ্ছেন মাহবুব আলী। উনি বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, কিন্তু উনি ইচ্ছা করলে এটা পারতেন। আজকে ব্যারিস্টার সুমন এমপি মহোদয় গতকালকে সংসদে দাঁড়িয়ে বর্তমান পর্যটন মন্ত্রী ফারুক খান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে। কিন্তু গত ট্রাম্পে যিনি মন্ত্রী ছিলেন সোনারঘাট মাধবপুরের মাহবুব আলী সাহেব, ওনার কিন্তু কেউ দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন ছিল না। উনি ইচ্ছা করলেই পারতেন, কিন্তু উনি করেন নাই। যাই হোক, আজকে ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের হাত ধরে এই সোনারঘাট মাধবপুর অনেক এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। পিছনে যে জায়গাটা, এটা কিন্তু একদম নোংরা ছিল, মানে গরু কাটার ময়লা আবর্জনা, টয়লেটের ময়লা আবর্জনা সব কিন্তু পালন হইতো। 40 বছরের ময়লা আবর্জনা কিন্তু এখানে ছিল। আসলে আমরা ভাগ্যবান যে আমরা ভালো একজন এমপি মহোদয় পেয়েছি। ওনার কারণেই, একমাত্র ওনার কারণেই কিন্তু আমরা এই নদীটা পরিষ্কার হয়েছে। আর নাহলে কিন্তু আমরা নিজে কিন্তু অসুস্থ ছিলাম। আজকে 3 মাস যাবৎ আমরা সুস্থ হয়ে গেছি আমরা এই পরিষ্কারের কারণে। কারণ এই যেখানে খুব জঘন্য ময়লা আসছিল, এখন দেখেন একদম পরিষ্কার, একদম নোংরা ময়লা কিন্তু কিছুই নাই। এই নদীর পুরোপুরি কাজের প্রথম থেকে এই পর্যন্ত আমরা দুজনই কিন্তু এই কাজগুলো পর্যবেক্ষণ করতেছি। সারাদিন লেগে আমরা কাজ চালাচ্ছি। এই যে ওর দিকে সিএনজি স্ট্যান্ড হচ্ছে, আরেকদিকে আমরা এই যে রাস্তা, এই ওয়াকওয়ে রাস্তা বানাচ্ছি। আর আমরা যে প্রথম প্রশ্ন যে কাজ ধরছিলাম ওই যে আপনার মধ্যখানে, এটা কিন্তু মোটামুটি সমাপ্তের পথে। আর এখন আপনার ওই যে আমাদের বিমুদে বলেছেন যে ওয়াকওয়ে রাস্তাটা আপনার করে দেওয়ার জন্য। মানে আপনাদের মূল পরিকল্পনাটা কি? শুনে গত 3 দিন আগে কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আপনার টিম আসছিল, ওয়াকওয়ের ওই আর্কিটেক্টার এবং ওই যে আপনার এই বড় একজন অফিসার আসছিলেন। উনি আপনার দেখে গেছেন আপনার এই কাজটা কীভাবে করতে হবে। উনি অত্যন্ত ভালো লাগছে যে আমরা যে কাজটা, মানে ব্যারিস্টার মহোদয় আমাদের কাজটা করাইছেন, ওই যে আপনার ওয়াকওয়ে রাস্তা অত্যন্ত পছন্দ হয়েছে এবং উনি বলছেন যে খুব তাড়াতাড়ি এই রাস্তার আপনার কাজ শুরু করবেন। আমরা সোনারঘাটবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ উনি না হলে অবশ্যই এই নদীর পানি গত 40 বছরে আমরা দেখতে পারি নাই, আর দেখা কখনো সম্ভব, পশ্চিমকালেও সম্ভব ছিল না। সেজন্য আমরা মহান রবের নিকট ওনার সুস্বাস্থ্য ন্যাকায়াত দীর্ঘায়ু কামনা করি। মূল লক্ষ্যে পৌঁছাতে আর কতদিন লাগতে পারে? এটা তো দীর্ঘমেয়াদী কাজ। আপনি জানেন যে এটা মিডিল একটি জায়গা। এই পুরা নদীটা 3 কিলোমিটার পুরাতন। 1978 ইংরেজি যেটা বাঘ কাটা হয়েছিল। তো এই পুরা কার্যক্রম শেষ করতে গেলে বছরখানেক সময়ের দরকার। আর কয়েকদিন পরে হয়তো আমরা কাজ করতে পারবো না, বৃষ্টির সিজন চলে আসতেছে, কাজ করতে পারবো না। আগামী বছর হয়তো আমরা কাজ করবো।